আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন, আর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। অনেক দিন পর আজকে একটা ভিডিও নিয়ে আমি চলে আসলাম। এগুলো আমার রান্না করা না, হোটেলের রান্না করা। তবে আমি হোটেলের খাবারটা খুবই কম খাই, কিন্তু একেবারে অসুবিধায় পড়েই খাইতে হয়েছে। দেখা যায় মাকে নিয়ে অনেক দিন হসপিটালে থাকতে হয়েছে, যার কারণে আমি এই অনেক দিন পর্যন্ত ভিডিও আপলোড করতে পারি নাই। মানে অনেক অসুস্থ ছিল আমার মা। বাবা যদি অসুস্থ থাকে তাহলে সেই সন্তানেরাই বোঝে যে কতটা কষ্টের বা কতটা যন্ত্রণার। দেখা যায় তাকে নিয়ে দৌড়োদৌড়ি, অনেক প্রেশানি, অনেক টেনশন, অনেক মন খারাপ, সব কিছু মিলেই আর হয়ে ওঠে না। তো ভাবলাম যে এখন আমার মা মোটামুটি একটু সুস্থ, তো ভাবলাম যে ওই দিন একটু সুস্থতার কারণে এই ভিডিওটা আর কি করা। তো খিচুড়ি রান্না করতে মানে খিচুড়িটা আর কি নেওয়ার জন্যই আসছি। মা আবার একটু খিচুড়িটা বেশি পছন্দ করে, তো ভাবলাম যে ডিম খিচুড়ি নিয়ে আসি, আর সাথে সাথে তার জন্য কিছু দুই একটা নান এবং ভাজি নিয়ে আসি, যেটা মা মানে এসি একটু খাইতে মানে পছন্দ করে। এখনও তেমন একটা কিছু খাইতে পারে না, আর মুখে একেবারেই রুচি নেই। আর অসুস্থতার কারণে তো মনে করেন বুঝে নেই, কিন্তু ওষুধ খাওয়ানোর ক্ষেত্রে একটু হইলেও তাকে খাওয়ানোর জন্য ও কিছু একটা মানে একটু খাওয়াইয়া তারপর ওষুধ খাওয়াইতে হবে, এজন্য বেশি ব্যস্ত। আর মাকে নিয়ে ব্যস্ততা থাকার কারণে আমি ভিডিও আপলোড করতে পারি নাই। আর এখন থেকে আবার ইনশাআল্লাহ প্রতিনিয়তই ভিডিও আপলোড করার চেষ্টা করব, কারণ এটা যেহেতু আমি করতেছি আমার একটা অভ্যাসে পরিণত হয়েছে। তো অনেক দিন গ্যাপের কারণে দেখা যায় যে এখন আবার একটা আনইজি ফিল হইতেছে। আর সবচেয়ে বড় কথা, অনেক দিন হসপিটালে থাকার কারণে আমার গলাটা প্রচণ্ড ব্যথা এবং ঠান্ডা কাশি তো লাগে গেছে, এজন্য আমার ভয়েসটাও তেমন একটা না। প্রতিনিয়তই এই গরমের ভিতরে দেখা যায় বাসে কইরা বাসায় আসা, রান্না করা, আবার নিয়ে যাওয়া দুপুরের টাইমটায়। আজকে এই সকালের টাইমটায় নাস্তাটা কিনে নিয়ে আইসা মায়ের সাথে একসাথে বইসা খাইছি। অনেকটা অসুস্থ ছিল, একটা পর্যায়ে সে কোনো কিছুই খাইতে পারতো না, প্রতিনিয়তই 24 ঘন্টা সে বমি করতো। মানে কতটা যে টেনশন আর কতটা প্রেশানির মধ্যে যে এই কয়েকটা দিন কাটছি, কি আর বলবো আপুরা ভাইয়েরা, যে এতটাই কষ্ট। যারা মা বাবার সেবা করে বা অসুস্থ হয়ে যায় তারাই একমাত্র বোঝে যে কতটা কষ্ট। প্রতিদিন এরকম জ্যামের মধ্যে মনে করেন এত জ্যাম, তার ভিতরেও প্রতিনিয়তই দুপুরের টাইম হইলে বাসায় আসতাম রান্না কইরা, তারপরে আবার টিফিন ক্যারিয়ারে বইরা, বক্সে বইরা, তারপরে মায়ের জন্য খাবার নিয়ে হসপিটালে যাইতে হইতো। প্রতিদিন এরকম আসা যাওয়া করতে করতে আমার একেবারে এতটাই ঠান্ডা লাগছে যে আমার গলা থেকে মানে কথা বের করতে পারতেছি না, ভয়েসটা একেবারেই বসে গেছে। তারপরও ভাবলাম যে না, আজকে ভিডিওটা যেহেতু আপলোড করতেছি আমি এই ভয়েস দেই। তো আপুরা ভাইয়েরা সবাই আমার মতো মনে করেন যে দেখা যায় যে কেউ যদি তার মা অসুস্থ হয় এরকম টেনশন, প্রেশানি, এবং সেও একটা পর্যায়ে দেখা যায় যে অনেক অসুস্থ হয়ে পড়ে। আমার মায়ের জন্য সবাই দোয়া